বুজুর্গ লিখছেন যে আমি কি আজকে ভালো কাজ করছি না মন্দ কাজ করছি ঘরে গেলে আমি বুঝি। যেদিন বাইরে একটু এলোমেলো হয়েছে ঘরে সেদিন আমার স্ত্রী আমার সাথে মুয়াফেক হয় না। স্ত্রী ওই দিন স্ত্রীর থেকে আমি তিক্ততা অনুভব করি। আর যেদিন বাইরে আমি ঠিক ছিলাম আমার স্ত্রী আমার জন্য কি মুয়াফেক হইয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমরা তো ওগুলো বুঝি না। আমি বলি যে বহু সময় যে আসলে 100% তুমিও তোমার স্ত্রীর জন্য নও, তোমার স্ত্রীও তোমার জন্য নও। দুনিয়া এটা নিয়ম, কারো জন্য কেউ 100% নয়, হবে না, এটা হবে না। কারো জন্য কেউ 100% নয়। এই কারণে আমরা কি মিলাইতে হবে, ভাঁজ মিলাইতে হবে। কথা বলেন কেমন? স্ত্রী আমার জন্য 70%, আমি স্ত্রীর জন্য কত 30%। 70 আর 30 কি হয়েছে 100। স্ত্রী আমার জন্য আবার সবসময় 1% এক মিল থাকে না, এটা বাড়ে কমে। এটা কি কথা বল, অক্সিজেনের এর মতো কি বাড়ে কমে? হ্যাঁ, কথা বুঝছেন। তারপরে ডায়াবেটিসের মতো এটা বাড়ে কমে, প্রেশারের মতো এটা উঠে নামে। কথাটা বুঝাতে পারছেন? আজকে দেখবেন যে স্ত্রী আপনার জন্য 100 কিন্তু আপনি স্ত্রীর জন্য 40, এমন হইতে। এরকম হলে তো বাড়ি গেলে তো ভালো না, কমাস কম আপনি চিন্তা করবেন আমি স্ত্রী আমার জন্য আজকে 60 আর আমি স্ত্রীর জন্য কত 40। 60 আর 40 কত হয়েছে 100। কত হয়েছে? আর কি চাই? আজকে আমি স্ত্রীর জন্য 25, স্ত্রী আজকে আমার জন্য 75 হয়ে গেছে। 75 আর 25 কত 100। কথা বুঝছেন? আজকে আমি স্ত্রীর জন্য 60, স্ত্রী আমার জন্য কত 40, 100। আজকে দেখবেন আমি স্ত্রীর জন্য ঝগড়া ফাসাদ হয়েছে, আমি এমন হয়ে গেছি 10% হয়ে গেছি স্ত্রীর জন্য, কিন্তু স্ত্রী আমার জন্য কত হয়ে গেছে 90%, 100। এটা উঠানামা করবে, বরণ করে নিতে হবে, ধারণ করে নিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মহব্বত মিলমিশ দিন দিন বাড়তে থাকবে। এরপরে দেখবেন যে আল্লাহর রহমতে 100 উপরে এসে যাবে। এখন স্ত্রী 60, আপনিও 60, কত হয়েছে 120। কথা বুঝছেন? 100 কি 20। স্ত্রীও 210, স্বামীও 210, কত হয়েছে 420। বুঝছেন কত হয়ে গেল 420। হ্যাঁ, দেখবেন যে দোনোটার আল্লাহর রহমতে টানাটানির মাধ্যমে আল্লাহ 420 পর্যায়ে উঠে গেছে। আবার এটা নামিয়ে আসে, আবার এটা কি নামিয়ে আসে। এটা গরমে একরকম হয়, ঠান্ডা একরকম হয়। কথা বুঝছেন তো? তারপরে ন্যাক কাজ করলে একরকম হয়, গুনাহ করলে আরেক রকম হয়। এটার কোনো শেষ নেই। কি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত ছিল, নসিহত ছিল, ফাসফার বেজাতে দ্বীন তারিবাত ইয়াদাক, দিনকে তুমি প্রাধান্য দাও, তোমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন সুখময় হোক, তুমি সুখে থাকো। দোয়া করছেন কে? দোনো জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, রহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। উনি দোয়া করছেন যে মহিলাদেরকে বিভিন্ন রকমের তোমরা যাচাই বাছাই করতে থাকো, করো, কিন্তু একটি মাথার মধ্যে রাখবে, দিনের বিষয়টাকে প্রাধান্য দিবে। কি দিবে? দিনের বিষয়টাকে, ধর্মের বিষয়টাকে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ফাসফার বেজাতে দ্বীন তারিবাত ইয়াদাক, দিনের বিষয়টিকে তুমি গ্রহণ করবে, তুমি সুখে থাকো, আল্লাহ তোমাকে সুখে রাখবেন। তাহলে দোয়াটি হচ্ছে কার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কিন্তু আমাদের চক্ষু হয়েছে মোবাইলে, কোনটা কি রঙের, কোনটা কি কি কতটুক তার পাশ, কতটুক তার দিক, এগুলা দেখি দেখি ধর্মীয় বিষয়টি আমাদের মাথা থেকে ওদাও হয়ে যায়। তখন দুর্গতি কাকে বলে এবং কত প্রকার এবং কি কি সব কিছু এর উপর দিবিতি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান।